আরে ভাই মিম বলে বিন্দিয়া সাজগর তাকে এত কনভিন্স করছে, তারপরে সে যায় নাই, গেল। এখন বিন্দিয়া সাজগর আবার কালকে রাতে আইসা লাইভে না, সরি, টিকটকে আমি একটা ভিডিও দেখলাম। উনি বলতেছে আমি তো মিমকে এভাবে কনভিন্স করি নাই। আর মিম এটা বলে যে কুমিল্লার জিনিসটা বলছে, কুমিল্লার জিনিস বলাতে এখন ওনার একটু ইগুতে লাগছে। আসলে হ্যাঁ, মিম এভাবে রেসপেক্টই কথা বলতে পারতো বিন্দিয়া সাজগরকে। মিমের উচিত হয় না এইভাবে ওই কুমিল্লার জিনিসটা বলা। মেয়েটাকে যতটুকু ছোট মনে করি বা যত অল্প বয়সী মনে করি, যতটা ইনোসেন্ট মনে করেছিলাম, তার লাইফটা দেখে অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। সে অতটুকু ছোট না, আবার অতটুকু সহজ সরল না, সে যথেষ্ট পরিমাণ বুঝে। হয়তো এখন অনেকে কমেন্ট করবেন সে জীবনে এই স্ট্রাগলগুলো করার পর এখন তার শিক্ষা হয়েছে, সে এখন অনেক কিছু বুঝে। হ্যাঁ, সে এখন অনেক ধাক্কা খেয়ে এই ধরনের কথাগুলো বলতেছে। হ্যাঁ, বলুক, আমরা চাই মিম এই ধরনের মানে স্ট্রং পার্সোনালিটি হোক, স্ট্রং হোক। সহজ সরল হলে তো সবাই ইউজ করে চলে যাবে, এটাই তো ঠিক না? সহজ সরল হওয়া যায় না এই জগতে। সহজ সরল বা ভালো মানুষ হইলে মানুষ ব্যবহার করে যায়। তো বিন্দিয়া সাজগর আপা বলতে যাচ্ছে মিম মিথ্যা বলছে। কি মিথ্যা বলছে? মিম বলছে যে আমাকে অনেক কনভিন্স করছে, আমার ফ্যামিলিতে আসতে চাইছে, আমাকে বাসা থেকে এসে নিয়ে যাবে বলছে, তারপর আমি যাব না, আমি যাই নাই বা যাব না। আবার আমি আপনাদের কোথায় সম্মান রাখবো? আপনারা যেখানে আমাকে আমার জন্য লড়াই করেছেন, যুদ্ধ করেছেন, ফলোয়ারদের কথা বলতেছে, যারা মিমকে ভালোবাসে তাদেরকে তো সম্মান করা হবে না ওনার কাছে সাজতে গেলে। সেটা আবার মিম বলছে, এটা আমার খুব ভালো লেগেছে যে মিম বুঝতে পারছে যে মিমকে আমরা কতটা ভালোবাসি। আর বিন্দিয়া সাজগর আপা একটা জিনিস আবার ভালো লাগছে যে মিমের বান্ধবী বলছে যে উনি প্রফেশনাল, উনি মেকআপ আর্টিস্ট, উনি মানুষকে দিয়ে কাজ করবে, উনি কাকে দিয়ে কাজ করবে এটা ওনার একান্ত পার্সোনাল ম্যাটার। বা মিমও যা কোথায় কাজ করে না করে এটা হচ্ছে পার্সোনাল ম্যাটার। হ্যাঁ, কিন্তু কথা হচ্ছে সেখানে কাজের বাইরে গিয়ে পার্সোনাল ইস্যু নিয়ে কথা বলবে কেন? মিমকে টানবে কেন? বা এত ভালো লাগবে সতীন বানাবে কেমনে? বা মিম অন্যায় করেছে, মিম এ করেছে, সে করেছে, মিমের নাম কেন ওই লাইভে বলতে হবে? তার প্রফেশনাল কাজটা সে তুলে ধরুক, ফুটি তুলুক, কেমন লাগছে তানিশাকে, এটা সেটা তুলে ধরবে। মিমের কথা তোলার দরকার কি? তানিশাও একটা ভাইরাল ফেস দেখে আপনি নিছেন, এটা বলতে পারতেন। এই যে মিম এতগুলো ব্রাইডাল শ্যুট করে, হ্যাঁ, এত লাইভ করে, এত শ্যুট করে, বা এত ভিডিও দেখতেছেন অন্য পেজে, বিষয় যারা কাজ করেছে তারা তো পেজে ভিডিও দিচ্ছে, একটা মানে তার পাস্ট নিয়ে কথা বলছে? বা নাজিম বা কটকটি রানী তানিশাকে নিয়ে একটা শব্দ করেছে? সে চুপচাপ। আমার মনে হয় যে তানিশা বোকা, মিম অনেক বুদ্ধিমান। মিম যারা চুপচাপ স্বভাবের মেয়ে তারা কিন্তু অনেক যথেষ্ট পরিমাণ বুদ্ধি নিয়ে চলে। আমার মনে হয় মিম অনেক দূর এগিয়ে যাবে। মানে হয় যে একটা আঘাত পেয়েছে তো, বড় ধরনের ধাক্কা খেয়েছে তো, এখন তো লাইফ থেকে শিক্ষা হয়েছে, সে এখন অনেক দূরে এগিয়ে যাবে। বাট বেস্ট অফ লাক মিম। আর বিন্দিয়া সাজগর আপা এখন চুপ থাকেন, আর কোনো কথা বলিয়েন না। আপনাদের একটা চ্যানেল ভালো লাগে না? আপনার টিকটকে অনেকগুলো ভিডিও ক্লিপ অল্প অল্প করে আসে তো, আপনি দেখতেছি মিমের প্রতি একটা রাগ ক্ষোভ জন্মে গেছে, কারণ মিম আপনার পার্লারে চায় না বা যাচ্ছে না, বা আপনি এত কষ্ট করতেছেন তারপর আপনি নিতে পারতেছেন না। মিম বলাতে এখন বলতেছেন মিমকে আপনি কনভিন্সই করেন নাই, মিম মিথ্যা বলতেছে, মিমকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য আপনি উঠে পড়ে লাগছেন। বাদ দেন, এসব কথা বলে লাভ নেই। জনগণ আছে, জনগণ মিমের পাশে আছে। আর আপনি এসব বলে তো আর সব কিছু সমাধান করতে পারবেন না, ঠিক না? আপনি অন্য কাউদেরকে নিয়ে কাজ করেন, আস্তে আস্তে পজিটিভলি চলে আসবে, সব কিছু আস্তে আস্তে ধামাচাপা দিয়ে যাবে। আল্লাহ হাফেজ।